হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের আজকে খুব সহজে গ্যাসের চুলায় মাটির পাতিলে মাছের চচ্চড়ি করে দেখাবো। খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময় নিয়ে এটি রান্না করা যায়, তবে খেতে অসাধারণ এবং দুর্দান্ত হয় গরম ভাতের সাথে। তো এর জন্য আমি একটি মাটির পাতিল নিয়ে নিলাম, সেটার মধ্যে মাছ নিয়ে নিয়েছি পর্যাপ্ত 5 মেশানো মাছ। তো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম। এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে সরিষার তেল। আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন, তবে সরিষার তেল দিলে এটার জন্য ভালো হয়। আর গোটা কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি বেশ অনেকটা পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা রসুন, আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করছি না, সবগুলোই হচ্ছে কুচিয়ে নেওয়া। তো তেল আরেকটু দিয়ে দিলাম, মনে হয়েছিল একটু কম হয়েছে। তো সেগুলোকে সব কিছু একসাথে মিক্সড আপ করে নিচ্ছি হাত দিয়েই। আর একটু সময় নিয়ে মিক্সড আপটা করতে হবে, যাতে করে সব মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যায়। দেখুন, রান্না করার আগেই দেখতে কতটা সুন্দর লাগছে। রান্না করলে এর গুণগত মান যেমন ঠিক থাকবে, যেহেতু মাটির পাতিলে, খেতেও টেস্টি হবে এবং কালারটাও সুন্দর লাগবে। তো চলুন দেখতে থাকুন। এখন মাছটাকে যেহেতু আমি ভাপে রান্না করব, জাস্ট ভুনা ভুনা করব, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এই জলটা শুকিয়ে যাবে, যখন তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবো আমার রান্নাটা হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছি এবং 5 মিনিট হচ্ছে ঢাকনা ছেড়ে রান্না করেছি। জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত ওয়েট করছি। মোটামুটি 10 থেকে 12 মিনিট রান্না করলেই এটা ডান। কত কম সময়ে এটা করা যায় এবং এটা খেতেও অনেক ভালো হয়। তো আপনারা যদি কেউ এভাবে ট্রাই করে না থাকেন, তো মাটির পাতিলে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়। তো দেখুন রেডি হয়ে গেছে, উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখন খাওয়া দাওয়ার পালা। কতটা সফট এবং সুন্দর লাগছে, অনেক টেস্টি হয়েছিল। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই অনুরোধ থাকবে একটি লাইক করে দিবেন, আর আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিওগুলো সব থেকে আগে আপনি পেতে পারেন। আমার এই চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।